ম্যাডাম আপনার চা। ম্যাডাম আপনার ফোনে উনি কে? উনি তোমার হাজবেন্ড। কিন্তু ম্যাডাম উনি তো আমার আব্বু। এই এগুলা কি বলতেছো তুমি? অযথা আবোল তাবোল কথা। না ম্যাডাম সত্যি বলছি, উনি আমার আব্বু। এই পাগল হয়ে গেছো তুমি? আমার হাজবেন্ড তোমার বাবা হয় কিভাবে? জানি না, উনি আমার আব্বু, এটাই আমি জানি। আজব তো, কি উল্টা পাল্টা কথা। আমার স্বামী এত বড় একটা কোম্পানিতে জব করে, তোদের মতো লো ক্লাসের মানুষকে বিয়ে করতে যাবে কেন? আমি এটাই বুঝতেছি না। আর আমি তো তার বউ আছি, তাই না? সে আবার বিয়ে করবে কেন? কি বলতেছো তুই? বড়লোক দেখে এখন এইসব ফাঁদ পাচ্ছিস না? কি আমার বাবা অফিসের মালিক? আমার বাবার অফিস আছে? আরে এটা তোর বাবার অফিস হতে যাবে কেন? ও তো আমার স্বামী, আমার স্বামীর অফিস। আমি যতটুক জানি সিফাতের কোনো বউ বাচ্চা নেই। আর সে তো আমার সাথে কখনোই মিথ্যা কথা বলবে না। বিয়ের সময় তো সিফাত আমাকে এইসব কিছুই বলে নাই। তার যে বউ বাচ্চা আছে সেটাও তো সে আমাকে বলেনি। ম্যাডাম আমি তো এত কিছু জানি না। এই জন্যই 1 বছর ধরে আমার বাবা বাসায় যায় না। আমার বাবা 1 বছর ধরে বাসায় যায় না বলে আমাদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। সেই জন্য আমার অনেক কাজ করা লাগে। ও বড়লোক দেখে এখন ফাঁদ পাচ্ছস না? জায়গা সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করার জন্য, হ্যাঁ? এইসব নাটক কি আমি বুঝি না? আর এইসব ফাঁদে পা দেওয়ার মতো মেয়ে আমিও না। আর তুই বলতো, যাকে তুই বাবা বলতেছিস তার পুরো নামটা আমাকে বলতো। এই তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, অন্তত ছোট করে তার সারনেমটা বল। ম্যাডাম আমার বাবার নাম তো সিফাত মুন্সি, আর ওনার ছেলে আমি তামিম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ফোন দিতেছি। ও, তুমি কোথায়? হ্যাঁ তাড়াতাড়ি বাসায় আসো, জরুরি একটা দরকার আছে। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, কখন কল দিলাম এখনো আসতেছে না? আজকে যদি সে না আসে তার খবর আছে। আরে আমি একটু ইমার্জেন্সি কাজে আসছি বুঝছো। হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো, তোমার একটু কাজটা সারো, ঠিক আছে? সবাই একটু বসা দরকার। আচ্ছা চলে রাখি। কি হয়েছে বলো তো, এত দ্রুত ডাকছো কেন? আমার ইমার্জেন্সি কাজ ছিল। আসলে আমি আজকে তোমাকে একজন লোকের সাথে দেখা করাতেছি। এই তামিম, বের হয়ে এসো। বাবা তুমি এখানে? কি? ও এখানে কি করতেছে? ওকে দেখে কি তোমার কিছু মনে পড়েছে, নাকি আবার আমার মনে করে দিতে হবে? আসলে আমি তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, সময়ের জন্য বলতে পারিনি। তুমি আমাকে কি বলবা? হ্যাঁ, আজকে বিয়ের 1 বছর হয়ে গেছে, এর মধ্যে তুমি আমাকে কিছুই বলো নাই। তোমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, এই সব কিছু তুমি আমাকে লুকিয়ে আমাকে তুমি বিয়ে করেছো। 6 মাস যাবত এই ছেলেটা আমার বাসায় কাজ করে। আমি জানি না সে যে তোমার ছেলে। ভাগ্যিস আজকে টেবিলের উপরে আমার মোবাইলে তোমার ছবিটা সে দেখে তোমাকে চিনতে পারছে, তাই আমি জানতে পারলাম। তা না হলে তো আমি কখনোই জানতে পারতাম না যে তোমার বউ বাচ্চা আছে। আরে আমি তো তোমাকে বলতে চাচ্ছিলাম। চুপ থাকো, তুমি একটা কথাও বলবো না। তুমি আমাকেও ঠকাইছো, তুমি ওই মহিলাকেও ঠকাইছো। এই বাচ্চাটা দেখো, অভাবের কারণে আজকে বাসায় কাজ করতেছে। বাবা তুমি আমাদেরকে এভাবে ছেড়ে আসতে পারলা? তুমি চলে যাওয়ার পর আমাদের ফ্যামিলিটা কত কষ্টে কাটছে তুমি জানো? হ্যাঁ বাবা, আমাকে মাফ করে দাও তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। শোনো, আমি যদি সত্য বলতাম তোমাকে, তাহলে তুমি আমাকে বিয়ে করতো না। তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। চুপ! আর একটা কথাও বলবো না তুমি। তোমার এই মিথ্যা নাটক আমি আর বিশ্বাস করতে রাজি না। তুমি আমার বাবার সম্পত্তির লোভে তুমি আমাকে বিয়ে করছো। গরিব তুমি, তুমি আমার বাবার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করছো। আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ এই করে চুপ! দাও। তোর কোনো মাপ নেই। বের হ, বের হ, বের হ আমার বাসা থেকে। বের হ, বের হয়ে যা।